বেসিক্যালি ফ্যান থিওরিজ যে কোনো জিনিসের উপর হতে পারে, লাইক একটা ক্যারেক্টারের ফাইনাল ফিটস কি হবে, এই স্টোরির এন্ড কিভাবে হতে পারে, একটা ক্যারেক্টারের রিয়েল মোটিভেশন কি, এক্সেট্রা এক্সেট্রা। বলতে পারো একটা ক্যারেক্টারকে আমরা কত রকম ভাবে এক্সপ্রেস করতে পারি যে ও লাইফে কি কি হতে পারে আর কেন হতে পারে। বাট তোমরা হয়তো জানো না মাঝে মাঝে এই ফ্যান থিওরিজ একটা বড় স্টোরি বানাতে হেল্প করে। অ্যাকচুয়ালি মার্ভেল মুভিজ, মার্ভেল কমিক্সে এমন অনেক ফ্যান্সরা আছে যারা সবাই মিলে হাজারো দারুণ দারুণ ফ্যান থিওরিজ বানিয়েছে। তাই আজকের ভিডিওতে সেই হাজারো ফ্যান থিওরিজের মধ্যে কিছু স্পেশাল ফ্যান থিওরিজের উপর কথা বলবো। ওয়েল গুরুলোক বদমাশ ফ্যান থিওরিজে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, সিক্রেট ওয়ার্স মুভি মেবি দুটো কমিক্সের স্টোরিকে কম্বাইন করে দেখানো হবে। তোমরা হয়তো জানো না মার্ভেল কমিক্সের হিস্ট্রিতে বেসিক্যালি দুটো সিক্রেট ওয়ার্স আছে। নাম্বার 1 1984, যেখানে ডিফারেন্ট সুপারহিরো একজোট হয়ে বিয়ন্ডারের বানানো ব্যাটেল ওয়ার্ল্ডে ভিলেনদের সাথে ফাইট করেছিল। নাম্বার 2 2015 সিক্রেট ওয়ার্স, যেখানে ডক্টর ডুম একটা নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করেছিল। আর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যে সিক্রেট ওয়ার্স হবে সেটা মেইনলি এই দুটো স্টোরিকে কম্বাইন করে দেখানো হবে। কারণ 2015 সিক্রেট ওয়ার্স এর স্টোরি ভালো তো ছিলই, বাট ব্যাটেল ওয়ার্ল্ডের ফাইটিং অ্যাকশন সিনস হিসেবে 1984 এর স্টোরি সবথেকে বেস্ট। আর এই কারণে হয়তো আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের যে সিক্রেট ওয়ার্স হবে সেখানে দুটো কমিক্সের স্টোরিকে কম্বাইন হতে দেখতে পাবো। বাট হ্যাঁ, এই ব্যাপারে আমি অবশ্যই তোমাদের ওপিনিয়ন জানতে চাই। নাম্বার 2 ফ্যান থিওরি হলো সুপারহিরো হ্যাভ রিজারেকশন অ্যাবিলিটি। আই মিন সুপারহিরো ওয়ার্ল্ডে কোনো ক্যারেক্টার পুরোপুরি মরে না, বেসিক্যালি মরে যাওয়ার পরেও ফেরত আসতে পারে, আর এটাকে রিজারেকশন বলা হয়। আর এটাকে কমিক্সে ফার্স্ট মিউট্যান্টরাই ডিসকভার করেছিল। দেন ওরা ভাবছিল এই অ্যাবিলিটি শুধু মিউট্যান্টদের মধ্যেই আছে, বাট ইন্টারেস্টিংলি ইমমর্টাল হাল্ক ইস্যুতে জানতে পারলাম যে কোনো গামা রেডিয়েশন ক্যারেক্টারের মধ্যে এই অ্যাবিলিটি আছে, লাইক আমাদের হাল্ক। হ্যাঁ, এই পাওয়ারস এখনো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখায়নি, বাট হতে পারে খুব তাড়াতাড়ি এই পাওয়ারস মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ইন্ট্রোডিউস হবে। নাম্বার 3 ফ্যান থিওরি হলো থরের মিওনিরের জন্য রিয়েল ওয়ার্দি ক্যারেক্টারের ডেফিনেশন কি। ওয়েল গুরুলোক, এই ফ্যান থিওরি আমি তো এই ভিডিওতে বলবো না, কারণ সবকিছু একবারে হজম হবে না। সো নেক্সট ভিডিওর জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ওয়েট করো।